এগুলো আমি ছেলেরা তো গেছি আছে তাদেরটা এই যে দেখ শুধু আমার নিজেরটা করে নাই মেয়েটা করছি ছেলেটাও করতে পারুন ঠিক আছে মাসি নাতিটা করে দেখ আমার তো নাতি নাই তাই অসুবিধা এক সময় আলাদা যদি যাওয়া হয় করুন না আর ছেলেটা মেয়েটা করলাম এটা আমার খামসু দিতেছি কারণ অনেকে অনেক কথাই করে একবারে এই কাম করে না ঠিক আছে কি তুলে নাকি আসলে সবই পারে কারণ মালয়েশিয়াতে ছিল তারা তো অন্য কেউ রান্না খাওয়ায় নাই সে নিজেই রান্না খাইছে ঠিক আছে না এই বাংলাদেশে কিছু কিছু মহিলা আছে না বজাত মহিলা এরা খাওয়াই ঠিক আছে যেই খারাপ কাউন্ট কথা হয় ঠিক আছে মাঝে মাঝে কাজ করলে হাত পা ছুটে পড়ে যায় না ঠিক আছে এই যাও রে দেবো ওই ব্রাশটা তো ঘষা দেন ওইটা দেবো এই কারণে শারমিন বিদেশি জামাই পছন্দ করছে দেখছো এতদিন হিসাব মিলায় পাই না এই যে রান্না বান্নায় পারদর্শী কোথায় পোলাটা লাগাম করে আব্বা ছোট বাচ্চা থাকলে এরকম হেল্প করতে হয় বউয়ের অনেক সময় দেখা যায় ফাতেমা যখন ছোট ছিল ফাতেমার বাবা মানে মেয়েরে খাওয়াইতাম মেয়ে কান্না করতো ঘুম পাড়াইতাম অনেক সময় রান্না করে দিত এখনো রান্না করে মাঝে মধ্যে দেখা যায় যদি শরীর ভালো না থাকে বা অনেক সময় অনেক কাজে হেল্প করে ও বিছানা বানাইতেছ আমি তো বুঝতে পারিনি পেয়ারা আমি আনছি ওই যে সন্ধ্যাবেলা আইসি সন্ধ্যা একটু আগে আইসি মা দিয়ে পেয়ারা পারতাছে পরে আবার না ওই যে ওই পাশে এই যে পেয়ারা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো গাইস চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য আজকের এই ব্লগটি স্টার্ট করছি সন্ধ্যা রাত হয়ে গেছে অবশ্য সন্ধ্যা হয়ে গেছে এই যে রাত হয়ে গেছে বাহিরে অন্ধকার হয়ে গেছে তো যাই হোক চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো যদিও ফাতেমার শরীর স্বাস্থ্য ভালো ছিল না ওরকম করে আপনাদের সাথে কয়েকদিন ভিডিও শেয়ার করতে পারতেছিলাম না তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার আম্মা জান আপনাদের ভালোবাসায় সুস্থ হয়ে গেছে তো যাই হোক চলে আসলাম তো আজকে হঠাৎ করে শারমিনের বাসায় কেন বা কি জন্য আসলাম সেটা তো অবশ্যই আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করব তো এই যে তো কি কারণে কি জন্য হঠাৎ করে ঢাকা থেকে গ্রামে চলে আসলাম তা আবার শারমিনের বাসায় সেটা অবশ্যই আপনাদের সাথে আমি ফুল ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব তো যাই হোক চলে যেহেতু আসছি দেখেন ফাতেমা দুষ্টুমি করতেছে একটু পরপর বলতেছে ফাতেমার হচ্ছে ক্ষুধা লেগে গেছে তো এখন হচ্ছে দিব খাবার দিব বাবা 1 মিনিট দেরি করো তো যাই হোক আসার পরে শারমিনের বাসায় আসার পরে কি কি দেখলাম কি কি হলো ভাইয়া আজকে কি কি কাজকর্ম করলো সবটাই আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব তো গাইস আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো এই যে এত বড় একটা ব্যাগ নিয়ে বেড়াইতে চলে আসছি তো ব্যাগের ভিতর কি আছে সাপের খেলা অনেক কিছু আছে কয়দিন থাকবো জানি না তো আপনারা তো হয়তো পেয়ারে
সবাই চেনেন কিনা জানি না, আপনাদের বাবির বান্ধবী বোন দুটোটাই একসাথে লেখাপড়া করছে। আমার বোন যেহেতু, তাই কালকে হলো আমার ছেলের অনুষ্ঠান, এই জন্য তারে আগে আসতে বলছি। তাই আমরা দেখেন মানুষ কাজের যে কাজ জানে, কাজ করতে ভয় পায় না, তাই সেই পিএস কাটাচ্ছে। মেয়েটা কাঁদতেছে এই জন্য, ঠিক আছে। কত সুন্দর করে পিএস কাটতেছে দেখছেন। মরিচ ছেড়ে দিলেন আবার, ওই উপরে দেখা যায় কটা। রান্না করা শুরু করে দিচ্ছি, দেখছো। তো এই যে এই মাত্র হচ্ছে ভাইয়াকে আমি পেঁয়াজ কাইটা একটু হেল্প করলাম, যদিও ভাইয়া হচ্ছে আজকে বাসায় তরকারি রান্না করব। তো আজকে কি দিয়ে কি রান্না করব এখন আমি তো এরকম করে কিছু জানি না। বাবা পড়ে যাব। আচ্ছা বাদাম নাই বাবা, শেষ ফালায়ও না, আম্মু মারবো, ফালায়ও না, আমার হাতে দাও। এই যে নোংরা করবো কিন্তু ভাইয়া, নেন। এই কই বাদাম দেখা নিয়ে চুলার পার কমাই নিয়ে সমস্যা হলে। অনেকদিন বাহিরে থাকছে তো, নিজের রান্না তো নিজেই করছেন না, এই কারণে রান্না বান্নায় কোনো ইয়া নাই। হ্যাঁ বলো। কি মাছ ভাইয়া, কি মাছ? দামি মাছ। ও অনেক দামি মাছ দেখি, এটা সম্ভবত বাচ্চা মাছ না? না আর পচেন না, শিখাই নেবেন। শোনেন, ও বিয়ের আগে কোনো কাজই করে নাই, কোনো ধরনের কাজইও করে নাই, একটা প্লেটও ধরে নাই, তো পারবো কেমনে? ভালো হয় না বজে, আপনার কাছে কেমন লাগে সেটা? এই তো, আর বাকিটা যেটা না পারে পড়ে শিখিয়ে দিবেন, এমনি না এমনি, এটা এমনি, যেহেতু আপনি পারেন, এমন না যে আপনি পারেন না কোনো কাজ। পানি দিবেন। নেন, আসো, তোমার আগে রান্না করতেছে, রান্না করে যাও না বাবা, যাও না, কাজ করতে দাও। আমার নিজের কাপ, মাসে 20 মালিক, নিজে গাড়ি আছে, বাড়ি আছে, কেউ ধরো যে নাতির কাপড় না কি জানি ধুলো, অসুবিধা কি, আমরা ধুই, সমস্যা নাই তো। কত বছর পর দিলেন আপনার কাপড়? আমাদের কাপড় আমার, আমি যে এই বাসায় তুমি আমার কাপড় আমি ধুই নি, তোমার এই বাসায় বাইতে দিয়ে দিছো, এই বাসায় কাপড় আমি দিছো বাবা, এবার সেটা দিয়ে দিই, এবার দিছো একদিন যাই দিছো, আমার ডাবল দিছি। কিন্তু আমি আমার জীবনে আমার তুমি লঙ্গি দিয়ে দিছো, আমি লঙ্গি আমার ডাবল দিয়েছি। আমার মায়ের তো জীবনে আমার বাপে আমার জীবন বাপের লঙ্গি করে শুনতে দিয়ে নেই, মাই দিত, সে গোসল করে খেয়ে করতো। আপনার তো বরাবরই এমন হয়ে যায়।
জামা কাপড় খায় পরে আর গোসল গানে করে কাউ চলে গেই ফাতেমার সাফাতেছে খেলতেছে এদিকে, তো বোনের পাইয়া খুব খুশি। আর ফাতেমা হচ্ছে একটা খেলার মানুষ পেয়ে গেছে, ভাইয়ারে নিয়ে খুব সুন্দর করে খেলতেছে। দেখ দেখ শারমিন কি আকাশ করতেছে, সাফাত সব নিচে ফেলাইতেছে। ও তোলো বাবা বাবা, তোলো তোলো তোলো, ময়লা লাগবে, তোলো। দুলা ভাই দেখছ কাজ কইরা লাইতেছে উল্টে পাল্টে। খাইতে না কে বাদাম বাইজা খাওয়াইতে পারে না, গুণ নাই এটা কথা চান নাকি? কে গুণ নাই কি কইছে? আপনি গুণ আছে না, এটাই তো কথা, একজন বাজলেই হইলো, খাওয়ান দা বিষয়। দেখছ আম্মু তো বাবাই বাদাম বাজতেছে। এই যে ভাইয়া হচ্ছে তরকারি রান্না করে নিয়ে আসছে। তরকারির কালারটা একটু সাদা সাদা হওয়ার কারণ হইতেছে কাঁচা মরিচ দিয়ে খাই খাই দিয়ে বুঝতে পারে নাই, আসতে পারেন পুড়ে যেত না এখানে। হলুদ কম কম খাওয়া ভালো, বেশি খাওয়া না। এটা অবশ্য ঠিক, কিন্তু হলুদ তো সৌন্দর্যের জন্য আমরা খাই, কিন্তু যত কম খায়া পারা যায় হলুদ। এই ভাত খাবে না শারমিন? ভাত খাও। বাবা রে গরম। তাড়াতাড়ি করে তো রাত অনেক রাত দিয়েছে না, খেতে দেবো ওই জন্য তাড়াহুড়া দেখা। বসো 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 বাবা। বইসো বাবা বইসো। ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে। তো বাবাই খাওয়াই দিতেছে এক দুটা। সাফায়ে কি মাছ খাও বাবা? আপা খায় সবাই আপা। সবই আপা খাও। না দুষ্টামি কর। ছেলে গায়ে হাম্বা তাহলে তো ঠিকই আছে, রোমান ছেলে তো হাম্বা তুইও খা। আবার বাদ বসাইতে গেলি কে এখন? না ভয় দিলাম। এই যে, কি দিয়ে খাবার খাবি? এই মাছ বলে খায় না ও। বিসমিল্লাহ। ভাত একটা হাফা দিবা। হাফা দাও। হ্যাঁ না এটা এটা পুরা রে। আও চলে যাচ্ছে শাহজাদি। পানি পানি তুমি একটু খাইবা? একটু খাও সাদাদি। তো শ্বশুর সঙ্গ থাকলে নিবা। আপনি আপনার ইয়া বোন জামাই গুলোকে যা করেন, বোনি গুলোকে তা করেন। আপনি হালাহ মন্দিরে যান, আপনার লাগে একটু করে। আর আপনার বোন জামাইরা যা সহ্য করে, আপনি সহ্য করেন। তোমার কিছু দেবে তুমি রে বাবু বসে আছে নি। আল্লাহ রে না 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 তুমি দুষ্টাই করো। ইস 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 বসো বাবা বসো খাও। যাও যাও খাও আপা খাও। কোন নেবা না এটা নাও এটা নাও আদা নাও আদা নাও বসো। মিষ্টি না অনেক বড়। বড় নিও না। ফলা দাও বড়। ছোট নিও বাবা। আর মাংস শুকায় গেছে। আর মিষ্টি আছে একটু খাইও তুমি। একটু খাইতে বেশি তো একটু খাইয়েন, বেশি খাইয়েন খাবো আমি যে এই কাঁঠালটা খেলে দুইবার হইব কাঁঠাল খাওয়া। আমার বাড়ি গেছে দেখাইছে একদিন। আর এই যে ওদিন খাইলাম না। খাও খাইতে পরশুদিনকে গেছে দুটো খাইছিলাম কিন্তু মজা পাই না। কাঁচা আগে দি কাঁচা? ভালো মিষ্টি। হ্যাঁ। বড় তো অনেক বড় হয়েছে এইটুকুর মধ্যেই। তোমার বাবরি ভাবি, খাবে না? একটা ছবি তুলো তো। হয়তো ভালো মিষ্টি কোথায়? মরুন কালো খেতে ভালো। মার্কেট করছো বুঝি?
ঘুমাইতে ঘুমাইতে এই যে আরিফ হলো কাঁঠাল ভাঙতেছে। কাঁঠাল হলো ধরেন আমি এমনি কাঁঠাল খাই, আমি ভিডিওটা করতে চাইছিলাম না, সাবনের কথা হয় না ব্যাগকে লেগেছে গা, মানে ওর ভাবি রেখে ভাবি কাঁঠাল তো সুন্দর রে, আমার ভাবি দুজন কাঁঠাল খাই নেই, ঠিক আছে জীবনে কেন না খাইছে না হয়তো মানে দু একটা খাইলো দু এক বার খাইছে, কারণ সব কিন্তু তার সবাই পছন্দ করে না। পছন্দ করে না। এই কাঁঠালের সম্বন্ধে রঙের সম্বন্ধে বুঝবো কেমনে কও? আর আমরা সব মানুষই খায়, হ্যাঁ। কিন্তু কাঁঠাল কিন্তু সবাই খায় না। সবাই খাইতে পারে না। আম তো ভাবি দুর্দান্ত পছন্দ। আম মানে সেটাই বললাম, আম ডুবে খায়। পছন্দ করে না এমন কোন মানুষ খুব কম আছে যা আম না, পছন্দ কিন্তু করে না, সে আম তো- খায় না। কিন্তু কাঁঠাল খায় না এমন অনেক মানুষ আছে। আর কাঁঠাল তো আমি তো খাই বুঝছো, আর আমি দুধ গরুর মাংস এগুলো হজমে তো অনেক সময় লাগে। আমি খাই, কিন্তু হে রঙের কথা কইছি না, আপনাকে তো সাবির কইছে না যে কাঁঠালের রং হয়েছে ভাবি, তাই ভাবি রে বলে আমার কইতো যে ভাইয়া কাঁঠালটা মানে আপনি তো এই যে তো রঙের কাঁঠাল দেখছেন বাড়িতে, আঙ্গুর বাড়ির গাছের কাঁঠাল তো আরো সুন্দর। তোমার বাড়ির গাছের তো বেশি সুন্দর হবে। না একের ব্যাট কিনা কথা কয় না, সুন্দরী আমি কালার দিচ্ছি, তুমি যে কইতাছো তোমরা তোমার বাড়িটা সুন্দরী গো। আপনি বাড়িটা বাড়ি দাও, তাহলে- বাড়িটা খেলে দাও। তাহলে বাড়ি দাও। ভালো থাকবেন। অনেক দুষ্টামি করলাম গোসলখানা নিয়ে আজকে, কারণ গোসলখানাটা অনেক নোংরা আসলো, নোংরা বলতে অনেকদিন ধরে ছিলাম না তো, ওই তখন ওই এইগুলা কালো হয়ে গেছে না পানিতে, বিশেষ করে সাবানের পানিতে আর বেশি কালো হয়। তা মোটামুটি কালকে হলো বাড়িতে অনুষ্ঠান, মেহমান আসবো, বিভিন্ন ধরনের মানুষ আসতে পারে, মানুষ আমার বিদায় করে গেলো, অনুষ্ঠান করছে, আর আমরা হলো একটা ভিডিও দিব আপনাদের, আমাদের কৃষকরা আমাদের সাথে কিভাবে অন্যায় করছে, আমাদের সাথে চালাই করে হয়তো বিদায় করে দিয়া ভিডিও বানাবো, অবশ্যই বানাবো। আর এখন আজকে হলো কালকে মেহমান আসবে আমার বাড়িতে, তো নিজের কাজ নিজে করে সবচেয়ে গোসলখানা জানি মানুষ আসলে গোসলখানায় আসলে তাদের ওয়াশরুমে আসলে জানি করতে পারে না, পরিষ্কার আছে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।